সম্মানিত উপস্থিতি, আজকে আমরা গত কিছুদিন আগে আমাদের সাবেক আমির সীতাকুণ্ড উপজেলা সাবেক আমির আমাদের সম্মানিত বড় ভাই এই তহিদুল ইসলাম চৌধুরী ভাই, ওনার নেতৃত্বে একটা এখানে পিকনিকের আয়োজন করা হয়েছে। এই পিকনিকের আয়োজনকে নিয়ে আজকে সারা বাংলাদেশে, বিশেষ করে আমাদের চট্টগ্রামের এই প্রশাসন, ওই ডিসি এবং এই উপজেলা প্রশাসন আমাদেরকে যেভাবে প্রশ্নবিদ্ধ করছেন, ওনারাও আসলে প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন। গতকালকে থেকে আমি ইউনুসারের সাথে দেখা করে ইউনুসারের সাথে কথা বলে ইউনুসার আমাকে বলছেন ওইখানে আসলে ওইখানে কি গরু জবাই করা হয়েছে কিনা, গরু কাটা হয়েছে কিনা চন্দ্রনাথ ধামের পাদদেশে। আমি বলেছি আমরা যে আমাদের শম্ভুনাথ মন্দির, স্বয়ং শম্ভুনাথ মন্দির, ওই মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ওইখানে একটা পিকনিক স্পট ব্যক্তি মালিকানাধীন। সারা বছরে এখানে বিভিন্ন আপনার সংগঠন, আমাদের বন্ডালী স্থানীয় সংগঠন বন্ডালী ক্লাব আছে, ইপসা আছে, বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন ওইখানে পিকনিক স্পট হিসেবে ওইটা ধরা হয়। ওইখানে আপনি যে আমাদের তহিদুল হক চৌধুরী সাহেব, ওনাকে কালকে আমরা জিজ্ঞেস করেছি, উনি সরাসরি সরজমিনে এবং আমাদেরকে তথ্য প্রমাণ সহ ভিডিও সহ ওনার বাড়িতে গরুটা কেটে এইখানে নিয়ে আসছে গ্যাস্টের জন্য। এবং সাথে সাথে ওনার সাথে উনি হয়তো 17 বছর এলাকাতে থাকতে পারেন নাই, স্বৈরাচারী শেখ হাসিনা ওয়াজেদের নির্যাতনের কারণে আমরাও থাকতে পারি নাই। সুতরাং উনি এলাকার মানুষের হয়তো ওনার একটা সামনে ফিউচার আছে বিদায় উনি চিন্তাভাবনা করতেছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজকে সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে একটা সবার আয়োজনে সম্মিলিতভাবে হিন্দু ভাইদেরকেও নিমন্ত্রণ করেছে। আমরাও দেখেছি হিন্দু ভাইয়েরা আজকে সুন্দরভাবে তাদের ভোজন আহার করেছেন ওনার নেতৃত্বে। সুতরাং উনি সবাইকে সম্মানিত করার জন্য সেদিনের প্রোগ্রামটা হয়েছিল। এইখানে কোনো বিভ্রান্তি হওয়ার কিছু নাই। আমি বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের কাছে জোর হস্তে অনুরোধ করব, জাতীয় তীর্থ চন্দ্রনাথ ধামের জন্য যেটা করা লাগে আমরা সম্মিলিতভাবে এখানে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, জামায়াতে ইসলামী বাংলাদেশ, আমরা নেতৃত্ব দিচ্ছি। এবং ওনারা স্বাধীনতার 53 বছর পর সারা বাংলাদেশ ওনাদের নেতৃত্বে আমরা যে পুজো উদযাপন করতে পেরেছি, বিশেষ করে পুলিশ প্রশাসন, কম সংখ্যক পুলিশ প্রশাসন দিয়া আমরা স্বাধীনতার 52 বছর পর আমরা সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করছি, সমস্ত উৎসব পালন করতেছি। প্রতিটা পূজা পার্বণে ওনারা যে সহযোগিতা করছেন, সুতরাং মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে কোনো লাভ হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে আছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। সুতরাং আপনারা দয়া করে যারা ফেসবুক ভাইয়েরা 24 ঘন্টা রাত্রে 2টা-3টা বাজে আপনারা ফেসবুক গুতাগুতি করিয়া আপনারা টানাটালি করিয়া যে মিথ্যাগুলো দেন, এটা আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের একটা অনেক দিনের কাঙ্ক্ষিত আমাদের স্বপ্ন, আমাদের যুব সমাজের স্বপ্ন, আমাদের তরুণ সমাজের স্বপ্ন, সারা বাংলাদেশের স্বপ্ন, সেই জাতীয় সংসদ ইলেকশনকে বুলডুল করার জন্য আপনারা হয়তো পায়তারা করছেন। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আমি পূজা কমিটির সভাপতি হিসাবে একটাই অনুরোধ করব, আপনারা যদি আপনাদের এখানে আপনারা সন্দিহান থাকে, কোনো কিছু আপনাদের অভিযোগ থাকে, আমরা পূজা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আছি, আমরা নেতৃত্ব দিচ্ছি সনাতন সম্প্রদায়ের। আমাদের কাছে জিজ্ঞেস না করে কোনো ফেসবুকে আপনারা এগুলো ভাইরাল করেন না, দয়া করে। আমরা খুব শান্তিতে বসবাস করতেছি এবং সবাইকে আগামী দিনেরও আমি সবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।